আব্বা আমরা দুই ভাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এবার এটা ভাঙ্গা দুইতলা বানাবো আমাদের মানে সবাই একসাথে থাকার লেগে আর কি। তুই বাপ দাদার বাড়ি ভাঙা ফেলবি? আরে আব্বা আপনি কি কইতাছেন এগুলা? আবেগ দিয়ে জীবন চলে নাকি? বাস্তব হইতে হবে, বাস্তবতায় আসতে হইব। ঠিক আছে, এই যে মনে করেন আপনি যখন বাড়ি ছিল তখন আপনি আপনার খেয়াল খুশি মতো সাজাইছেন বাড়ি, কারণ বাড়ি হলো আমগো আমগো খেয়াল খুশি মতো আমরা সাজাবো। এই যার ভিতরে আপনার নাক ঢুকাইতেছেন কিনলে। চাচাজান আপনার কি মনে হচ্ছে যে মেম্বার আপনাকে সাহায্য করবি? আরে করব করব, একসময় ওর জন্য যে আমি করছি সেটা যদি মনে থাকে তাহলে অবশ্যই করব, এটা আমার স্থির বিশ্বাস। আপনি করছেন, তারপরে কিরাম জানি খটকা লাগতেছে। যাই হোক, আল্লাহ ভরসা। চলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আপনারা সকাল সকাল এইদিকে? আমি তো তোমার ওখানেই যাইতেছিলাম, পথে দেখা হইলো ভালোই হইলো। তো যাইতেছো কই? বাজার বাড়ি আর মসজিদ এই তিন জায়গা ছাড়া যাওয়ানোর জায়গা কই? যা কইছো। আপনার উপরে আমার অনেক রাগ হইতেছে। আজকের তারিখে মানুষ মানুষকে খায়, আপনি সেই ভুলটাই করলেন। কি দরকার ছিল ছেলেদের নামে সব সম্পত্তি লিখে দেওয়া? আরে আইজো কালুক দিতে তো হইতো, তাই আগে ভাগে দিয়ে দিলাম, বাপের কর্তব্য শেষ। ভাই আপনি একটা কথা বলতে, সংসারে কিছু দায়িত্ব আছে যেগুলো শেষ করে ফেললে নিজেরই শেষ হয়ে যাওয়া লাগে। কাগজ কলমে লিখে রাখতেন, একসময় ওরা সই করে নিত, সব দিয়ে দিলেন। আরে মানুষ তো নিজের জন্য কিছু রাখে, জানেন না? যে গরু দুধ দেয় তারে কুরবানি দিতে হয় না? আল্লাহ ভরসা, যেটা নিয়ে ভয় পাইতেছো তেমন কিছু না। সেরকম কিছু না হোক সেটা আমিও চাই। আপনার তো কিছু খরচ আছে, ভাবি তো এখনো জীবিত আছে, তারও তো কিছু চাওয়া পাওয়ার আছে। আয় রোজগার যাবে সব তো ছেলেরা নেবে, আপনি তাদের কাছে কয়বার চাইবেন? তারপর ধার দেনার নামে সাহায্য নেওয়া লাগবে, একসময় দেখবেন হেডাও পাইবেন না। চাচা আমার মনে হচ্ছে কি আপনার হাতের লাঠিতে না ঘুরে ধরিছে। চলেন। কিসের লাঠি? ও কি কয়? আরে ও মনে হইল ওই কথা কয়, ওই বাড়ি যেতে কইতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাজার যাও। তাহলে ঠিক আছে, আবার দেখা হবে, আসি তাহলে। চাচাজান আপনার এক সইতেই মাথার ছাতি আর হাতের লাঠি সবই নষ্ট হয়ে গেছে। এই বরাবর গ্যারেজটা এই বরাবর হইলে রাস্তা দিয়া ঢুকে দিব। রাস্তা কই? এই যে রাস্তা, মাথা এত বুদ্ধি হইছে। আরে আব্বা আপনি দেখতেছেন না ইঞ্জিনিয়ার সাহেবের লগে কথা কইতাছি এই বাড়ি লইয়া। বাড়ি লইয়া কি কাজ? বাড়ি তো ঠিকঠাকই আছে। না মানে আব্বা আমরা দুই ভাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এবার এটা ভাঙ্গা দুইতলা বানাবো আমাদের মানে সবাই একসাথে থাকার লেগে আর কি। তুই বাপ দাদার বাড়ি ভাঙা ফেলবি? আরে আব্বা আপনি কি কইতাছেন এগুলা? আবেগ দিয়ে জীবন চলে নাকি? বাস্তব হইতে হবে, বাস্তবতায় আসতে হইব। ঠিক আছে, এই যে মনে করেন আপনি যখন বাড়ি ছিল তখন আপনি আপনার খেয়াল খুশি মতো সাজাইছেন বাড়ি, কারণ বাড়ি হলো আমগো আমগো খেয়াল খুশি মতো আমরা সাজাবো। এই যার ভিতরে আপনার নাক ঢুকাইতেছেন কিনলে। এই তাই বলে চোখের সামনে দাঁড়ায় দাঁড়িয়ে আমার দেখতে হইব? আব্বা আপনি দেখবেন না, চোখ বন্ধ করে থাকবেন, এটা আপনার সিদ্ধান্ত। আমাকে কাম টাম করে ঠিকঠাক মতো করতে দেন। এই যে স্যার এদিক দিয়ে রান্নাঘরটা বানা দিয়ে দুই বারান্দা খাওন দিয়ে হইছে, আপনি খাইতে চলবেন। চলেন চলেন চলেন। হ্যাঁ তোর কাম তুই কর। ওই এই দেখ, হ্যাঁ সারাদিন কি আবার কিছু কি তো ভাই এটা সুন্দর করে রাখ। চল কাজ কেমন এই তোর? হ্যাঁ সারাদিন আপনার পিছনে কি? হ্যাঁ আচ্ছা আয় আয় স্যার একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়াই। স্যার মানে আমাকে জমি টমি ঠিকঠাক মতো আছে তো?